মারে যে মানুষ মারা যায় সেই মানুষ কোনোদিন ফিরে আসে না। বাবা তবে ভুলে গেছো তুমি সাথে ছিল সাবিত্রী, তার বিতুমতির প্রাণ ওই যমরাজের কাছ থেকে ফিরে নিয়ে এসেছিল। মারে সত্যবান সাবিত্রীর কথা বলছিস মা? সত্যি বলেছি, সাবিত্রী তার মৃত স্বামীকে বাঁচিয়ে তুলেছিল, কিন্তু জানিস মা সেই সাবিত্রী যমরাজকে ধরে যমরাজকে পরাজিত করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল, তার শ্বশুর ঠাকুরের রাজ্য ফিরে পেয়েছিল, তার শ্বশুর ঠাকুর এবং শাশুড়ি মায়ের নয়ন ফিরে পেয়েছিল। তুই তো যমরাজকে ধরতে পারিস নি মা, তুই তো সাবিত্রীর মতো, ওই সাবিত্রীর মতো তো তুই যমরাজকে ধরতে পারিস নি মা, যমরাজকে ধরতে পারিস নি। জানি না আমার ভাগ্যে কি আছে বাবা, আমি স্বর্গপুরে যেতে পারবো, আমি যে আশা নিয়ে যাচ্ছি আমার আশা যেন পূর্ণ হয়। তারা মা, তুই যে বড় আশায় দেবতা নগরে যাচ্ছিস, তুই কি দীক্ষা মন্ত্র নিয়েছিস মা? না বাবা, আমি তো দীক্ষিত হইনি। দীক্ষা মন্ত্র কি জিনিস জানিস? না বাবা, আমি তো জানি না। আমাদের দেহ থাকে শ্মশানের সমান, গুরু কানে মন্ত্র দিয়ে সেই দেহ করে ফুলেরও বাগান। তোর সত্যর বাড়ি তুই দেব স্বর্গপুরে যাবি সত্য মা, কিন্তু তুই যে দেবতাদের দর্শনে পাবি না, দেবতাদের দর্শনে পাবি না। কি বলছো বাবা তুমি? আমি দেবতাদের দর্শন পাবো না। কেন জানিস মা? কেন? তুই তো গুরু ধরিস নি, তুই যে গুরু মন্ত্র নিসনি, তোর দেহ পবিত্র নয়, সেই কারণে তুই দেবতাদের দর্শন পাবি না। সত্যের বাড়ি বাড়ি স্বর্গপুরে যাবি সত্য। তুমি তুমি কি পারবে আমায় দীক্ষা দিতে? বুঝলি মা, তুই কি কোনো দর্শন পেয়েছিস মারে? গুরুদেব, আমি তার চরণে ভক্তি করতে গিয়ে আমি যে তার এক রূপ দেখতে পেলাম, কি জানো? না না গুরুদেব, কি ঠাকুর, কি তোমার লীলা, ছোট থেকে তোমার চরণে ভক্তি করতে করতে আমি ভিন্তা হলাম, তোমার দর্শন আমি পেলাম না। সামান্য এক বালিকা, এই ভিত্তবর্ষ বালিকায় আছি, তোমার দর্শন পেল। একই অঙ্গে চার অবতার, একই অঙ্গে চার অবতার তার দর্শন পেল। চার অবতার অর্থাৎ কি জানেন মায়েরা? সত্য শ্রীহরি, তেতাই রাম, তারপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, কলিতে গৌরাঙ্গ রূপে প্রভু দিলেন দর্শন। এই এক অঙ্গে চার অবতার দর্শন পেয়েছে। ওরে মা, তুই পাবি, তুই নিশ্চয়ই পাবি, তুই দেব স্বর্গপুরে গিয়ে তুই পাবি মা। তবে আজ এবার আমি তোকে আমি কিছু মার বসি, এই নে মা জল। বল মা, অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা কত যশ্বরে দর্শনে
পুণ্ডিকাক্ষ পুণ্ডিকাক্ষ সভান্তর সভান্তর অভান্তর অভান্তর শুচি শুচি নমশুচি 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 নমশি হরি নমস্যি হরি নমশি হরি নমস্যি হরি নমশি হরি নমস্যি হরি ঠাকুমা দিদা তোমার হচ্ছে বামন মুখ ভাঙাচ্ছে দিদা তাকে শোনো মা এবার বল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপেশ্বর গোপীশ্বর গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম গুহে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুতে তস্मै শ্রী রূপে অখণ্ড মণ্ডল কারণ অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তম যেন চরাচর পাঠ্যমে যেন চরাচরণ তৎপদং শীতং যেন শীতম জনন তস্मै শ্রী গুরুতে তস্मै শ্রী গুরুদেব বাঞ্ছকল্পতরুভস্য কাংস কল্পতরী ভাষ্য কৃপা সিন্ধু ভৈ বচ হপাসিত হরি বচন পতিতনাং পাবনেভ্য পতিত পাবনভূত বৈষ্ণবে নমো নমঃ। বৈষ্ণবে নমো নমঃ মা মারে বলো গুরুদেব তোকে যে আমি গোপন মন্ত্রটা তোর কর্ণে দিব সেই মন্ত্র তুই কারোর কাছে বলবি না বেশ মারে গুরুদেব এই মন্ত্র তুই আর কাউকে বলবি না এবার আমি জপের মন্ত্র দিব এই মন্ত্র তুই জপ করতে করতে তুই দেব স্বর্গ করে পড়ছিস বেশ বল মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 তবে আরেকটা মন্ত্র আমি তোকে দিচ্ছি বলো বলো নিত্য নিরঞ্জন নিত্য নিরঞ্জন সত্য সনাতন সত্যি সনাতন বিঘ্ন বিনাশন বিঘ্ন বিনাশন হরে মুরারি হরি মুরারি হরে মুরারি হরি মুরালি মধু কৈতুক ভারি মধু কণ্ঠ ভারী গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে মুকুন্দেশ্বরী কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বর জগদীশ্বর নমো নমো মহাদেব মারে এই মন্ত্র তবে জপ করতে করতে যাবি তবে আশীর্বাদ করো আমি জানো স্বর্গপুরীর থেকে স্বামী ফিরে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করে এভাবে যেন গোবিন্দের পূজা করতে পারি আর আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবি না জামা তবে তোর মনোবাঞ্ছনা পূর্ণ করে সেই গোবিন্দ